সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। প্রিয় দর্শক, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়া যুদ্ধক্ষেত্রে এমন এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যা যেন একটিমাত্র জ্বলন্ত মানচিত্রে রূপান্তরিত হয়েছে, যেখানে প্রতিটি বিন্দুতে রক্ত, ধোঁয়া এবং বিস্ফোরণের শব্দ মিশে এক ভয়ানক বাস্তবতার সাক্ষী দেয়। এবং এই বাস্তবতা আমাদের সামনে খুলে দেয় যে পোক্রোভস্ক ও মিরনোগ্রাদের জন্য লড়াই কেবল একটি সাধারণ সামরিক সংঘর্ষ নয়, এটি দুই শীর্ষ কমান্ডারের, ইউক্রেনের আর্মার্ড ফোর্সেসের আলেকসান্ডার সিরেস্কি এবং রাশিয়ার জেনারেল স্টাফের ভ্যালেরি গেরাসিমভের মধ্যে এক ব্যক্তিগত দৌড়, যেখানে বিজয় বা পরাজয় কেবল শহরের নিয়ন্ত্রণ নয়, বরং তাদের নিজের কেরিয়ার ও সম্মানের লড়াই। সিরেস্কি জানেন যে পোক্রোভস্ক ও তার সংলগ্ন অঞ্চলের ফলাফল তার ভবিষ্যৎ নির্ধারণ করবে, আর গেরাসিমভও তেমনই চাপের মুখে রয়েছেন। এবং এই চাপের মধ্যেই উভয় পক্ষই দ্রুত লড়াই শেষ করতে চায়, কিন্তু শত্রুর অবস্থান এবং প্রতিরোধের ধাপগুলো সহজ নয়, কারণ রাশিয়ানরা উত্তর দিকের রোডিনস্কয়ে বিমান হামলা চালাচ্ছে এবং শহরের বিভিন্ন অংশে অবস্থান উন্নত করছে, যদিও সেখানে এখনও ইউক্রেনীয় প্রতিরোধ আছে। এবং এটাই প্রমাণ করে যে রাশিয়ানরা পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। ইউক্রেনীয় বাহিনী এই এলাকায় ছোট ছোট প্রতিরোধ কেন্দ্র তৈরি করে রেখেছে এবং ড্রোনের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে, যা দেখায় যে লড়াই এখনও অসমাপ্ত এবং এখানে টেকনিক্যাল ও কৌশলগত লড়াই চলছে। পশ্চিম দিকের পোক্রোভস্কেও রাশিয়ানরা তাদের অবস্থান শক্ত করছে, উত্তর দিকের হাই রাইজ বিল্ডিং এলাকার চূড়ান্ত সিটাডেলে আক্রমণ চালাচ্ছে, যেখানে যদি ইউক্রেনীয়রা হেরে যায় তাহলে পুরো অঞ্চল রাশিয়ার দখলে চলে যাবে। এবং রাশিয়ানরা দ্রুত এ কাজ সম্পন্ন করতে চাইছে, যাতে তারা ডিফেন্স লাইন স্থাপন করে ইউক্রেনীয়দের পেছনে ঠেলে দিতে পারে। সাইমালটেনিয়াসলি ইউক্রেনীয়রা দক্ষিণ দিকের সুখোইয়ারের অঞ্চল থেকে নিজেদের সরিয়ে নেওয়া শুরু করেছে, যা প্রমাণ করে যে তারা নিজের লাইন সংক্ষেপ করছে এবং প্রধান রুটের কাছাকাছি সরছে। এবং এই পদক্ষেপে আরও তীব্র সংঘর্ষের সূচনা হয়েছে, যেখানে রাশিয়ানরা ইউক্রেনীয়দের পরীক্ষা করছে যে পুরো অঞ্চল ছেড়ে গেছে কিনা। এবং কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে ইউক্রেনীয়দের প্রথম দল হাল ছেড়েছে, যা বোঝায় যে পোক্রোভস্ক অ্যাগ্লোমারেশনের লড়াই দ্রুত সমাপ্তির দিকে যাচ্ছে। অন্যদিকে শাখোভা গ্রামের এলাকায় রাশিয়ানরা কৌশলগত আক্রমণ চালাচ্ছে, যেখানে কয়েকদিন আগে ইউক্রেনীয়রা সফল প্রতিদমন পরিচালনা করেছে, কিন্তু এখন রাশিয়ানরা পেছনে ঠেলতে সক্ষম হচ্ছে এবং আগামী দিনে আরও উত্তপ্ত সংঘর্ষ আশা করা যায়। জাপোরোজ্জোহিয়ের দিকে রাশিয়ানরা রোড R85 বরাবর এগোচ্ছে এবং ইউক্রেনীয় ফোর্টিফিকেশন চেন দখল করতে চাচ্ছে, যা একবার সফল হলে পুরো দিক থেকে ইউক্রেনীয়দের সরে দাঁড়াতে হবে। লিমানের দিকে রাশিয়ান সোর্স ভিডিও প্রকাশ করেছে, যা দেখাচ্ছে তারা ইউক্রেনীয়দের আক্রমণ করছে, যদিও প্রমাণ আছে যে ইউক্রেনীয়রা ইয়ামপোলে প্রতিদমন শুরু করেছে এবং প্রায় পুরো নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে, যা প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্রে তথ্য এবং প্রকৃত নিয়ন্ত্রণ সব সময় মেলেনি। নোভোসেলভকা, আলেকসান্দ্রিভকা এবং সেভিয়াতোগোর্স্ক ফরেস্ট অঞ্চলে রাশিয়ানরা অবস্থান শক্ত করছে এবং ইউক্রেনীয় লজিস্টিক চেন ধ্বংসের চেষ্টা করছে, যাতে লিমান দিকের আসল আক্রমণ শুরু করা যায়। কুপিনোজ দিকেও রাশিয়ানরা উত্তর দিকের অঞ্চল দখল করে আক্রমণ শুরু করেছে এবং ইউক্রেনীয়রা ধীরে ধীরে দক্ষিণে সরে যাচ্ছে, যা বোঝায় যে তারা অতিরিক্ত প্রতিরোধ প্রদর্শন করতে পারছে না। পেত্রোপাভলভকা ও কুরিলভকায় রাশিয়ানরা ক্লিয়ারিং অপারেশন প্রায় শেষ করতে চলেছে এবং ভাস্কল নদীর কাছাকাছি থাকা ইউক্রেনীয়দের পক্ষে সরে দাঁড়ানোই নিরাপদ উপায়। এ সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে এই লড়াই কেবল স্থানের জন্য নয়, বরং দুই শীর্ষ কমান্ডারের ব্যক্তিগত মর্যাদা ও ভবিষ্যতের জন্য, যেখানে যুদ্ধের ফলাফলের উপর নির্ভর করছে তাদের কেরিয়ারের ভবিষ্যৎ। এবং এই বাস্তবতা প্রতিনিয়ত আমাদের দেখাচ্ছে যে যুদ্ধক্ষেত্রের মানচিত্র পরিবর্তন হচ্ছে প্রতি ঘণ্টায়, ছত্রভঙ্গ হচ্ছে এবং পুনর্গঠিত হচ্ছে, যেখানে রাশিয়ানরা দ্রুত অগ্রগতি করছে, ইউক্রেনীয়রা কিছু অংশে প্রতিরোধ গড়ে তুলছে, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি ক্রমশ রাশিয়ানদের পক্ষে ঝুঁকছে। এবং এই আক্রমণ ও প্রতিরোধের খেলা এমন এক উত্তেজনাপূর্ণ ও মানবিক দিক খুলে দিচ্ছে, যা প্রতিটি দর্শককে হৃদস্পন্দন বাড়িয়ে তুলবে, যেখানে প্রতিটি শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি উচ্চ বিল্ডিং, প্রতিটি রেল লাইন যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র। এবং এই সব সংঘর্ষের মধ্যে মানবিক ক্ষয়ক্ষতি,
প্রাণহানি ও মনস্তাত্ত্বিক চাপকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। পুরো লড়াইটি যেন এক জীবন্ত নাটক, যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সরবরাহ, প্রতিটি যুদ্ধ চালনার ফলাফল কেবল মানবিক নয়, বরং ভবিষ্যতের নেতৃত্ব, সামরিক কৌশল ও জাতীয় মর্যাদার লড়াইও নির্ধারণ করছে। এবং এই ভয়াবহ যুদ্ধক্ষেত্রের খেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ানরা প্রতিদিন নতুন অঞ্চল দখল করছে, ইউক্রেনীয়রা প্রতিটি সুযোগে প্রতিদমন করছে এবং প্রতিটি ঘরে, প্রতিটি রেল স্টেশনে, প্রতিটি শহরের কোণে লড়াই চলছে, যা আমাদের চোখের সামনে এক অভূতপূর্ব যুদ্ধের মানচিত্র আঁকছে। এখানে রক্ত, ধোঁয়া, বিস্ফোরণ, দমবন্ধকারে আতঙ্ক, কিন্তু একই সাথে অনড় সাহস ও প্রত্যয়ের প্রতীক, যেখানে প্রতিটি সেনা, প্রতিটি কমান্ডার, প্রতিটি ইউনিট জানে যে তাদের অস্তিত্ব ও মর্যাদা লড়াইয়ের ফলাফলের উপর নির্ভর করছে। এবং এই ক্রমবর্ধমান উত্তেজনা, এই যুদ্ধক্ষেত্রের অচলাবস্থা ও টেকসই লড়াই, প্রিয় দর্শক, আমাদের সামনে তুলে ধরেছে ইউক্রেন রাশিয়ার সংঘর্ষের এমন এক বাস্তব চিত্র যা ইতিহাসে দীর্ঘদিন স্মৃতির অংশ হয়ে থাকবে। এই লড়াই আমাদের শেখাচ্ছে যে যুদ্ধ কেবল অস্ত্রের লড়াই নয়, এটি নেতৃত্ব, কৌশল, সাহস, মানসিক দৃঢ়তা এবং সর্বোপরি মানুষের আত্মসমর্পণের এক অদম্য পরীক্ষা। এবং প্রতিটি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, আক্রমণ ও প্রতিরোধ চলছে, শহর থেকে গ্রাম পর্যন্ত লড়াই অব্যাহত আছে, যেখানে রাশিয়ানরা অগ্রগতি করছে, ইউক্রেনীয়রা সঠিক সময়ে প্রতিদমন করছে। এবং এই লড়াই, প্রিয় দর্শক, কেবল মানবিক ও নৈতিক দিক থেকেও এক তীব্র, আবেগপূর্ণ এবং একেবারে চোখ বুজে নাও দেখা যায় না এমন নাটকীয় লড়াই, যা প্রতিটি সেনা, প্রতিটি কমান্ডার এবং প্রতিটি সাধারণ মানুষের জীবনের উপর গভীর প্রভাব ফেলছে। এবং এই যুদ্ধের প্রতিটি মুহূর্ত আমাদের চোখে তুলে ধরে যে কতটা সাহস, কতটা সংকল্প, কতটা বুদ্ধি ও কৌশল প্রয়োজন একজন সেনা ও কমান্ডারকে বাঁচাতে এবং বিজয় নিশ্চিত করতে। এবং তাই প্রিয় দর্শক, আমরা এই লড়াইয়ের প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করি, আশা করি এবং প্রার্থনা করি যে এই মানবিক বিপর্যয় যত তাড়াতাড়ি শেষ হোক এবং শহর ও গ্রাম আবার শান্তি ফিরে পাবে।